আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় দিয়ে বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার এক বিশাল চাপ যেমন রয়েছে, তেমনি দলটির সাম্প্রতিক ফর্ম সমর্থকদের মনে আশার সঞ্চারও করছে। বার্সেলোনা ভক্তদের জন্য পুরো পরিস্থিতির বিশ্লেষণ করছি। পুরো ফুটবল বিশ্ব এখন আরেকটি এল ক্লাসিকো দেখার অপেক্ষায়। বার্সেলোনা ফাইনালে উঠলেও তাদের আসল লড়াই শুরু হতে যাচ্ছে এখন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ। গতরাতে মাদ্রিদ ডার্বিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ সেমিফাইনালে মুখোমুখি হয়েছে, যেখান থেকে ২-১ ব্যবধানে জয় নিয়ে রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার ফাইনাল প্রতিপক্ষ। স্প্যানিশ সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বার্সেলোনার জন্য এই ফাইনালটি হবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার এক অগ্নি পরীক্ষা। বার্সেলোনা এখন এতটাই আক্রমণাত্মক ফুটবল খেলছে যে বার্সেলোনাকে নিয়ে দুই প্রতিপক্ষেরই চুলচেরা বিশ্লেষণ চলছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও এএস এর রিপোর্ট অনুযায়ী অ্যাথলেটিক বিলবাওর সাথে সেমিফাইনাল ম্যাচের রাতে বার্সেলোনার বিশাল জয়ের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের উচ্চপদস্থ কর্মকর্তারা। দুই বিগ ক্লাবের কয়েকজন অ্যানালিস্ট গ্যালারিতে বসে বার্সেলোনার খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, যাদেরকে সংবাদ মাধ্যমটি স্পাই বা গুপ্তচর হিসেবে আখ্যায়িত করেছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ ক্লাবের ডিরেক্টর অব ফুটবল সান্তিয়াগো সোলারি এবং প্রধান স্কাউট জুনি কালাফাত। অন্যদিকে অ্যাথলেটিক মাদ্রিদ পাঠিয়েছিল তাদের প্রফেশনাল ফুটবল ডিরেক্টর মাতেও আলেমানেকে, যিনি এর আগে বার্সেলোনার হয়ে কাজ করেছিলেন। তারা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্স এবং বার্সার খেলোয়াড়দের মুভমেন্ট পর্যবেক্ষণ করেছেন, যাতে ফাইনালে এই দাপুটে বার্সেলোনাকে আটকানোর ছক কষা যায়। যদিও অ্যাথলেটিকো মাদ্রিদ এখন অতীত হয়ে গিয়েছে, কারণ সেমিতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে তারা এখন টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। বোঝা যাচ্ছে অ্যাথলেটিক মাদ্রিদের গুপ্তচর বৃত্তি কোনো কাজেই আসবে না। বার্সেলোনার সাম্প্রতিক রাজত্ব এবং পরিসংখ্যান। চলতি মৌসুমে বার্সেলোনার পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যায় তারা মাদ্রিদ ভিত্তিক দুই পরাশক্তির বিরুদ্ধে মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। লা লিগার দেখার সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনা হারলেও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা ৩-১ ব্যবধানের এক দুর্দান্ত জয় পেয়েছিল। তবে সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৫-০ গোলের জয় এবং ক্লিনশিট বজায় রাখা এটাই প্রমাণ করে যে হ্যান্সি ফ্লিকের অধীনে দলটির আক্রমণভাগ এখন এক বিধ্বংসী ফর্মে রয়েছে। বিশেষ করে লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং রবার্ট লেভানডোভস্কির রসায়ন প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও রিয়াল মাদ্রিদ বা অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সার গেম প্লে নিয়ে কাটাছেঁড়া করেছে, তবুও বার্সেলোনা এখন যে মানসিকতায় ফুটবল খেলছে তাতে যে কোনো প্রতিপক্ষই তাদের সামনে চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে ফরওয়ার্ড লাইনের নিখুঁত ফিনিশিং এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ বার্সেলোনাকে স্প্যানিশ সুপার কাপের শিরোপার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রাখবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বার্সা ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বছরের প্রথম এল ক্লাসিকো দেখার জন্য। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।